বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ঢাকার শক্ত বিবৃতির কারণে টনক নড়েছে দিল্লির। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির প্রতি ঢাকার আরও বেশি হেলে পড়া ঠেকাতে তৎপরতা শুরু করেছে তারা। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র দুদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। এরপরই দিল্লিতে গিয়ে সরাসরি ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা দীনেশ ত্রিবেদীর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফে বলা হচ্ছে, ব্রিক্স ও দ্বিপাক্ষিক বৈঠক দুটির জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিরোধী টানা অপপ্রচার ও সীমান্ত দিয়ে নিয়মিত পুশ ইনের চেষ্টা হঠাৎ করেই উধাও। এমন ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে শীতল সম্পর্কে উষ্ণতা ফেরাতে মরিয়া ভারত। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এতটা নরম হয়ে গেল দিল্লির চওড়া গলা? বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার সর্বশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ঢাকার কড়া বিবৃতিতে বুদ্ধির দুয়ার খুলেছে ভারতের। এটি ছিল একটি পারফেক্ট রেসপন্স। এই বিবৃতিটি কারো চোখ এড়ানোর কোনো কারণ নেই, এবং এরপর থেকেই একটু যেটি বলছিলাম যে মনে হয় একটু নড়ে চড়ে বসার লক্ষণ দেখা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে। ভারত সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে করে ভারতের কর্তৃত্ববাদী পররাষ্ট্রনীতি বাংলাদেশে আর বাস্তবায়ন করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, দিল্লির কানে পানি ঢোকার আরও একটা বড় কারণ বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সখ্যতা বৃদ্ধি, যা অব্যাহত থাকলে আঞ্চলিক প্রভাব বলতে আর কিছুই থাকবে না ভারতের। ভারত তার প্রতিবেশী দেশের পররাষ্ট্রনীতিতে অন্যের প্রভাবকে খুব বেশি সহজে নিতে পারবে না। বন্ধুপ্রতিম যে দেশগুলো রয়েছে সেগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের ফলেই ভারতের টনক নড়েছে, এবং ভারত দ্রুত বাংলাদেশের সাথে সম্পর্ক সংস্কারের উদ্যোগ নিয়েছে, এবং এটি ভারতের নিজস্ব স্বার্থেই ভারত করবে। তবে সম্পর্কের বরফ যতই গলুক, ঢাকার চাওয়া অনুযায়ী এখনই শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, এমন ধারণা সাবেক এই কূটনীতিকের। প্রতিবারই যে উত্তর ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র দিয়েছেন, যে বিষয়টি তারা খতিয়ে দেখছে, গতকালের উত্তরও হুবহু তাই ছিল। তাতে উইলিংনেসটি আছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। গত ৫ই আগস্ট যে ঘটনাটি দিল্লিতে ঘটতে দিয়েছে ভারত সরকার, এই ধরনের কাজগুলো থেকে যদি তারা বিরত রাখতে পারে শেখ হাসিনাকে এবং তার সহযোগীদেরকে, সেটি হয়তো কিছুটা আস্থার জায়গা তৈরি করবে। বড় কোনো চমক না ঘটলে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।